দান করবেন। বলেন রিজিকের প্রশস্ততা দরকার আছে না নাই? রিজিকের প্রশস্ততার জন্য আমরা অনেক মাধ্যম গ্রহণ করি। কখনো বা চেয়ারম্যানের পিছনে যাই, কখনো বা অমুক ভাইকে ধরি, কখনো অমুক ভাইকে ধরি, কিন্তু যাকে ধরলে কাজ হবে তাকে ধরি না। যে আল্লাহ আমার রিজিকের প্রশস্ততা দিবেন তাকে ভুলে যাই। আল্লাহ বলছেন, ও বান্দা ইস্তেগফার করতে থাকো, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের প্রশস্ততা দিয়ে দিব। করা যাবে ইস্তেগফার? ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ পাক সন্তান সন্ততির মধ্যে বরকত দিবেন। আমাদের সন্তান অনেকের নাই, হয় না, ইস্তেগফার করি আল্লাহ পাক দিয়ে দিবেন। অনেকের সন্তান আছে কিন্তু মানুষ হয় না, কথা শুনে না, নেশাগ্রস্ত, বাজে ছেলেদের সাথে ঘুরে ফিরে নিজের জীবন যৌবন সব শেষ করে ফেলছে। আল্লাহর কাছে বলেন, ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ পাক সন্তানদের মধ্যে উন্নতি দিবেন। অর্থাৎ উন্নতি দেওয়ার একটা এটাও মাধ্যম যে আপনার সন্তানকে আল্লাহ হিদায়াত দিয়ে দিবেন। আরেকটা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, মান লাজিমাল ইস্তিগফার, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, যেই বিষয়ে আমি আলোচনা শুরু করেছি, সেটা হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও হাবিব আপনি বলে দেন, যে ব্যক্তি লাজেমান সব সময় ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার অবস্থা যত সংকটাপূর্ণ হোক না কেন, যত বড় পেরেশানিতেই থাকুক না কেন, এখান থেকে সে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, এই আমলটাকে ধরেন ভালো করে, ইনশাআল্লাহ আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক তাকে নিজ কুদরতি হাতে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথার উপরে বিশ্বাস আছে তো আমাদের? ইস্তেগফার পড়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের পেরেশানি হোক, পেরেশানি আল্লাহ পাক ইস্তেগফারের মাধ্যমে দূর করে দিবেন। 3 নাম্বার ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক এমন জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ধারণা, যার কল্পনা আমার আপনার কোনোদিনও ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইস্তেগফার পড়া যাবে ইনশাআল্লাহ। কোরআন থেকে একটা আয়াত শুধু বলেই আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব, নামাজের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইস্তেগফার পড়বে তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেটা কি? যারা ইস্তেগফার করবে আল্লাহ পাক তাদেরকে কঠিন কোনো আযাবে গ্রেফতার করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কঠিন আযাব বলতে কি বুঝি? একেবারে ধসিয়ে দেওয়া এটা? আযাবের আরো অনেক কোয়ালিটি আছে, সময় সংক্ষেপ। আল্লাহ পাক সমস্ত আযাব থেকে, গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা ইস্তেগফার বেশি বেশি করতে পারি। এই একটা আমলকে ধরেন, আরো আমাদের আলোচক বৃন্দ অনেক আলোচনা করবেন, সেগুলো মনে রাখবেন। আর এই আলোচনাটা মনে রাখবেন যে এখন থেকে নিয়ত করি যে আমি ইস্তেগফার ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দেন, সূরা আনফাল আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি যেখানে আছেন, আপনার বরকতের কারণে আপনি যতদিন থাকবেন আমি সেখানে আযাব দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো এখন নাই, তো আরেকটা সুসংবাদ আল্লাহ দিয়েছেন সেখানে, যে যারা ইস্তেগফার করবে, এই আমল যারা করবে তাদের জন্য একই সুসংবাদ, এই ইস্তেগফারকারী যে হবে, ইস্তেগফার বেশি বেশি যে পড়বে, তাকেও আমি আযাব দিয়ে গ্রেফতার করব না। তাহলে যদি আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, আমাদের এই পেরেশানি সংকটাপূর্ণ অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আজকে আমরা ইদারাতুস সিরাজ লিল উলুমিল ইসলামিয়া থেকে এই সংকল্প গ্রহণ করি যে আমরা ইনশাআল্লাহ এই ইস্তেগফারের আমলকে এখন থেকে এমন ভাবে ধরবো, এই আমলটা যেন আমাদের থেকে না ছুটে। করবো তো ইনশাআল্লাহ? কে কে করবো? 2 হাত দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারকে ধারণ করে বেশি বেশি ইস্তেগফার পড়ার তৌফিক দান করেন। ইস্তেগফার অনেকগুলো আছে, একটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা আছে, আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তেগফার, আর অনেকগুলো ইস্তেগফার আছে। এই ইস্তেগফার গুলো কিভাবে পড়বো,
কোন পদ্ধতিতে পড়ব, এটার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো ইদারাতুস সিরাজে আপনাদেরকে আসতে হবে। কেন আসবেন? কারণ এই উলামায়ে কেরাম যারা আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। কেন বলেন তো? কারণ এই উলামায়ে কেরাম হলো আপনার দুনিয়ারও কল্যাণকামী এবং আখিরাতেরও কল্যাণকামী। ভাই, দুনিয়ার হায়াত মত এটা নির্দিষ্ট নাই। আজকে আমরা এখানে বয়ান করছি, আপনারা বয়ান শুনছেন, আগামী কালকে বাঁচবেন কারো গ্যারান্টি আছে? আজকে আসরের পরেও একজনের জানাজা পড়লাম। গত 2 সপ্তাহ আগে আমার থেকে বয়সে কম আরো 6 মাস আমার বন্ধু মুফতি আব্দুল কুদ্দুস রব্বানী ইন্তেকাল হয়ে গেছে। আমি যে আগামী 2 সপ্তাহ পরে বাঁচবো কোনো গ্যারান্টি নাই। তাহলে দুনিয়ার এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই জীবনের জন্য যে আপনাকে ভালো পরামর্শ দেয় তাকে আপনি বন্ধু মনে করেন, কিন্তু যে আলেম, যে উলামায়ে কেরাম আপনার আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, সেটা সম্পর্কে, সেখানে কিভাবে আপনি ভালো থাকবেন, সেটা কিভাবে আপনার ভালো হবে, সেই ব্যাপারে আপনাকে যে পরামর্শ দেয়, সে দুনিয়াতে যে বন্ধু তার থেকে আরো উত্তম না অনুত্তম? একটু উত্তম না বেশি উত্তম? তাহলে ইদারাতুস সিরাজের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। ইদারাতুস সিরাজে বেশি বেশি আসেন, ইদারাতুস সিরাজের উস্তাদদের সাথে সম্পর্ক করেন, ভালোবাসার এই বন্ধনকে অটুট রাখেন। ইনশাআল্লাহ আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে ইদারাতুস সিরাজুল উলুমিল ইসলামিয়া থেকে কিয়ামত পর্যন্ত যত ছাত্র ফারেগ হবে, কি মনে হয় একজন ছাত্রও কি জান্নাতি হবে না? ইনশাআল্লাহ একজন না অনেক ছাত্র জান্নাতি হবে, যদি আপনি ইদারাতুস সিরাজের সুখে এবং দুঃখে কাছে থাকতে পারেন। ইনশাআল্লাহ দেখা যাবে ইদারাতুস সিরাজের এক ছাত্র জান্নাতে যাবে, যাওয়ার সময় সে মায়না ধরবে যে ওই যে ইদারাতুস সিরাজে এসেছিল, আমাদের সুখে দুঃখে পাশে থেকেছিল, আজকে তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও রব্বুল আলামিন, ওই ব্যক্তিটাকে না নিয়ে আমি আপনার জান্নাতে যাব না। তখন ঘোষণা, আরে ভাই বানিয়ে কিছু বলছি না, হাদিসের মধ্যে এই ধরনের ঘটনাগুলো, এই পরিস্থিতিগুলো আল্লাহর রাসূল আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তখন এরকম ভাবে বায়না ধরার কারণে আল্লাহ পাক বলবেন যে আমি তোমাকে ইলম দিয়েছি, এই ইলমকে অপদস্থ করার জন্য না, অতএব যাও, তোমাকে তো আমি জান্নাত দেবই, যাকে মন চায় তাকে তুমি নিয়ে যাও। তখন ওই ব্যক্তি ইদারাতুস সিরাজের সাথে যে সম্পৃক্ত ছিল, এই মহব্বতের কারণে তাকে নিয়ে আসবে এবং আল্লাহ পাক খুশি হয়ে তাকে সহ জান্নাত দিয়ে দিবে। এজন্য ইদারাতুস সিরাজের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আমরা যে কথাগুলো শুনলাম, ইস্তেগফারের যে আমলটা শুনলাম,